ইমাম হুসাইন কয়, ও ইয়াজিদের সৈন্যরা, কিভাবে পারলি? এই পানি তো আমার নানা রাহমাতুল লিল আলামিনের জন্য সৃষ্টি হইল। কুল কায়নাত সব কিছু নানার উসিলায় সৃষ্টি হইল। কেমনে পারলি রে? কেমনে পারলি শিশু বাচ্চাটারে পানি দিতে? পানির বিনিময়ে এইভাবে তীরের আঘাত দিতে, এইভাবে জড়াইয়া কোলের মধ্যে ধরে সাহারা বানুর কাছে যায়, যাইয়া কই, স্ত্রী রে, তোমার সন্তান রে পানি পান করে আনছি। স্ত্রী কয়, স্বামী, জীবনে কত ধরনের পানি দেখলাম, কত পানি দেখলাম, যে ফুরাতের পানি হিংস্র জন্তুরা পর্যন্ত পান করে, বাঘে পান করে, সিংহে পান করে, এই যে বনে জঙ্গল আর যত পশু পাখি আছে সবাই পান করে, কারো জন্য বাধা দেয়া হয় না। নবীজির আওলাদ আমরা, কিভাবে পারে? তারা না মুসলমান, তারা না আমার নানার কালেমা পড়ে মুসলমান হইছে, কিভাবে পারলো? কিভাবে পারলো এইভাবে তীরের আঘাত করতে? যাও যাও, ও স্ত্রী শুনো, সাহারা বানো, আমার সন্তানকে দুনিয়ার পানি আর পান করানো লাগবে না। আমার সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের সালসাবিলের পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন না? ওই স্ত্রী, তোমার সন্তানকে দুনিয়ার পানি আর পান করানো লাগবে না, আল্লাহ তাআলা জান্নাতের পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ইমাম হুসাইনের কি করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সংক্ষিপ্ত মূল জায়গায় চলে যায়, তারা কিভাবে মুসলমান দাবি করে নবীজির কলিজার টুকরার গলার মধ্যে ছুরি চালায়। ইমাম হুসাইন সবার কাছ থেকে বিদায় নিলেন, যাইয়া বললেন, বোন জয়নব, জয়নব রে শুন, একটা আমানত তোর কাছে রেখে যাই রে বোন, এইটা আমার নবীর বংশের, আমার বংশের শেষ বাতি জয়নাল আবিদিনকে তোমার কাছে রেখে যাই, জয়নালকে তুমি সাইয়া রে। আর এইটা দেখো সুকিনাম, নতুন বিবাহ হয়েছে কাসেমের সঙ্গে, এইভাবে কোনো বাসুর সজ্জা, ঘর সংসারও হয় নাই, এইভাবে তোমার কাছে রেখে যাই আমানত, আমানত, আমানত তোমার কাছে রেখে যাই, তোমার কাছে আমানত রেখে যাই, তাদেরকে তুমি দেখিও। তারপরে নবী পাকের তলোয়ার মুবারকটা নিলেন, পাগড়ি মুবারকটা নিলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন। শেষ পর্যায়ে তিনি যখন যুদ্ধের মধ্যে যাইবেন, চতুর্দিকে কাফেরেরা আপনার কিতাবের মধ্যে লেখে 22,000 ইয়াজিদি সৈন্য, বিপরীতে হলো 72 জন। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? পেরা হাজিরিন, আপনারা বলুন তো, আরবি মাসের পহেলা মাস, হিজরি সালের প্রথম মাসের নাম কি? একটু জোরে বলেন, নাম কি? মুহররম মাস। এই মাসটা মুহররম, এই মাসের বিশেষ করে মাহফিল হচ্ছে, এই মাসের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কয়টা মাসকে? 4টা। রজব, জিলকদ, জিলহজ, আরেকটা হচ্ছে মুহররম। এই 4টা মাসের মধ্যে সমগ্র যুদ্ধ বিদ্রোহ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন এই মাসের এত সম্মান? পৃথিবীর জমিনে যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ এই মাসের আশুরার দিবসেই ঘটাইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের কেন এত ফজিলত, কেন এত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করেছেন। যেই দিন আমাদের আদি পিতা হযরত আদম ও সফিউল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই দিনটা যেই দিন ছিল সেইটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহ এই দেহের মধ্যে যেই দিন রূহটা স্থাপন করলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না? যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সম্মানিত করেছেন ফেরেশতাদেরকে সিজদা করার মাধ্যমে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহের মধ্যে বডির মধ্যে যেই দিন রূহটা দিলেন সেইটা মুহররমের 10 তারিখ। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আদমকে সিজদা করো, আদম নবীকে সম্মানিত করেছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দলবল কবল থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন, যেই দিনটা সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম তার অনুসারীরা ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ পাক যেই দিন মুক্তি দিলেন হযরত নূহ আলাইহিস সালাম সহ ঈমানদারদেরকে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এইভাবে সশরীরে জীবন্ত অবস্থায় চতুর্থ আসমানে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিলেন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। এজন্য মুহররম মাসের সম্মান কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? তার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, সবচেয়ে মর্মান্তিক ঘটনা, সবচেয়ে কষ্টদায়ক ঘটনা হলো এই মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ এমন একটা ঘটনা ঘটেছে পৃথিবীর জমিনে আর কোনোদিন ঘটে নাই, ঘটবেও না। কারণ হলো কোন কাফের মুশরিক নয়, আপনার ইহুদি নাসারাদের হাতে নয়, যাদের মাথার মধ্যে পাগড়ি ছিল, দেহের মধ্যে জুব্বা ছিল, পরনের মধ্যে জুব্বা ছিল, যারা নামাজ পড়তো, যারা রোজা রাখতো, যাদের চেহারার মধ্যে দাড়ি ছিল, এক শ্রেণীর মুসলমান নামদার মুনাফিকেরা নবীজি, যেই নবীজি ইমাম হাসান হুসাইন আহলে বায়াতকে এত ভালোবাসতো, এত মুহাব্বত করতো, যেই নবীজি যাদেরকে নিজের এইভাবে দেহ মুবারকের সঙ্গে আগলাইয়া রাখতো, কোন হুসাইন? যেই হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে বসে গেলেন, নবীজি নামাজ পড়েন, রহমাতুল লিল আলামিন নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী নামাজের মধ্যে সেজদার মধ্যে চলে গেছে, ইমাম হুসাইন নবীজির গর্দান মুবারকের মধ্যে উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিবরাইল পাঠায়, কই জিবরাইল যাও আমার বন্ধুকে বলে দাও যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আমার হাবিবের পেট মুবারকে থাকবে, আমার হাবিব যেন মাথাটা উত্তোলন না করে সেজদার মধ্যে তাসবিহ যেন বৃদ্ধি করে পড়ে। সুবহানাল্লাহ। ওরে বাবা, কষ্ট তো লাগে ওই জায়গায়। আজকে যদি ইহুদি নাসারারা, কাফির মুশরিক বেদিনেরা আমার নবীজির কলিজার টুকরা গলার মধ্যে ছুরি চালাইতো, তাহলে কষ্ট লাগতো না? আজকে একটা কথা মনে রাখবেন, যারা লেবাসদারি মুনাফিক, যাদের কলিজার মধ্যে নবীর প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, 61 হিজরির মধ্যে যেইভাবে পশু যেইভাবে গলার মধ্যে ছুরি চালায়, যেইভাবে গরুর গলার মধ্যে ছুরি চালায়, ঠিক সেইভাবে নবীজির কলিজার টুকরা যাদেরকে খুশি রাখার জন্য আমার নবী বেকুল থাকতেন, যেই রহমাতুল লিল আলামিনের দরবারে ইমাম হুসাইন যায়, যায় বলেন, নানা ও নানা রহমাতুল লিল আলামিন, নানা গো বাবার কাছে গেলাম ঘোরার জন্য, বাবার কাছে টাকা নাই, মার কাছে গেলাম ঘোড়া ক্রয় করে দেওয়ার জন্য, মার কাছেও টাকা নাই, ও নানা ঘোড়া চলতে মনে চায়, ও নানা আপনার দরবারে আসলাম, আপনি আমাকে ঘোড়া কিনে দেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেন, ও নানা, ও ইমাম হুসাইন, তুমি মন খারাপ করো না,
আমি তোমাকে ঘোড়ার ব্যবস্থা করে দিব। রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে খুশি করার জন্য, রাজি করার জন্য রে বাবা দুইটা হাত এইভাবে জমিনের মধ্যে দিলেন, নিজে ঘোড়া হইয়া গেলেন। ইমাম হুসাইনকে বলে, ও ইমাম হুসাইন, ঘোড়া বুঝি পছন্দ হয় নাই? সুবহানাল্লাহ। ও ইমাম হুসাইন, তোমার ঘোড়াটা পছন্দ হয় নাই? ইমাম হুসাইন কয়, না না, ঘোড়া তো পছন্দ হয়েছে, কিন্তু ঘোড়ার মধ্যে তো লাগাম থাকে, টান দিলে থাইমা যায়, এভাবে ছাড়লে সামনে চলে, লাগাম কই? রহমাতুল লিল আলামিন নিজের রুমালটা এইভাবে মুখের মধ্যে দিলেন, দিয়া এইভাবে একটা মাথা ইমাম হুসাইনের কাছে দিলেন। ওরে ইমাম হুসাইন, তোমার যখন থামার দরকার রুমালটা ধরে টান দিবা, থেমে যাব, আবার যখন চলার দরকার সামনে হাঁটবো। সুবহানাল্লাহ বলেন না? যে রহমাতুল লিল আলামিন নিজে ঘোড়া হইয়া, ঘোড়ার আপনার ঘোড়া সাইজা ইমাম হুসাইনকে খুশি করার জন্য, রাজি করার জন্য নিজে পাগল হয়, আর সেই ইমাম হুসাইন সহ নবীজির কলিজার টুকরা আহলে বায়াতের গলার মধ্যে যারা ছুরি চালিয়েছিল, আপনারা বলেন তারা কি মুসলমান হতে পারে? জোরে বলেন, হতে পারে? তারা নামদার মুনাফিক। এখনো মুনাফিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুনাফিক দেখবেন আপনার কাছে যাবে, যাইয়া বলবে আমি তোমার পক্ষে আছি। এরকম মুনাফিক আসেনি? আসে না? ও আসেনি? আবার আরেকজনের কাছে যাবে, দেখবে আমি তো হের পক্ষে না, তোমার পক্ষে। তার মানে সবাইকে রাজি করে, খুশি করে। এরকম ধরনের মুনাফিক আছে না নাই? ইসলামের কাফির মুশরিকেরা, ইহুদি নাসারারা যতটুকু ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের এই মুনাফিকেরা। ঠিক কিনা বলেন? বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা শুরার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ও বন্ধু, বন্ধু গো, বন্ধু গো, আপনি বলেন। আল্লাহ পাক বলেন, কুল, ও হাবিব, ও রহমাতুল লিল আলামিন নবীজি আমার, আপনার জবান মুবারক দ্বারা বলে দিন, আমি যে এই রিসালাতের বাণী তোমাদের কাছে প্রচার করলাম, কত কষ্ট করলাম, উহুদের ময়দানে দন্তন মুবারক শহীদ করলাম। আল্লাহু আকবার। ও দন্তন মুবারক শহীদ করলাম, তায়েফবাসীরা পাগল বলে বলে রক্ত মুবারক জমিনের মধ্যে জড়াইল। কত কষ্ট করলা গো হাবিব, ও নবীজি গো আমার, আপনি বলেন এই রিসালাতের বাণী প্রচারের জন্য কষ্টের বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না। সুবহানাল্লাহ বলেন না? প্রথম আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন কিছুই চাই না। এরপরে আল্লাহ বলেন ইল্লা, তবে হ্যাঁ চাই। সুবহানাল্লাহ বলেন না? কত না বুঝো, তারপরে কয় হ্যাঁ চাই। কি চাই? ও হাবিব আপনি বলেন ইল্লা মাওয়াদ্দাতা বিল কুরবা, আমি চাই আমার সবচেয়ে নিকটবর্তী আত্মীয়গণের ভালোবাসা, তাদের সঙ্গে উত্তম ব্যবহার আমি চাই। সুবহানাল্লাহ। ও বাবারা আমার, বন্ধুরা আমার, কার আমার নবীর সবচেয়ে কাছের আহলে বায়াত, স্পেশাল আহলে বায়াত কারা, নবীর কাছে কারা? হাদিসে মুবারাকার মধ্যে তিরমিজি শরীফের 2য় খণ্ড 20 নম্বর 218, হাদিস নাম্বার 3775। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলে, আমি নবী হতে ইমাম হুসাইন, আর ইমাম হুসাইন হতে আমি নবী। সুবহানাল্লাহ বলেন না? আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যারা ইমাম হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আমার নবীর কত কাছের, কত কাছের। বাবারা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে কষ্ট লাগে মুসলমান নামদার মুনাফিকেরা ইমাম হুসাইন সহ পরিবার পরিজন আহলে বায়াতের গলায় ছুরি চালাইলো। আজকে অনেক বাবারা, বন্ধুরা বলে ইমাম হুসাইনের শাহাদাতের জন্য ইয়াজিদ দায়ী না। ইয়াজিদকে কত সম্মান করে। অনেকে বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না, বলে কি বলে না? এটা আপনারা কি আমরা ইমাম হুসাইনের প্রেমিক না? এটা আওয়াজ জোরে লাগবে কি লাগবো না? জোরে বলেন লাগবে কিনা? ইয়াজিদের প্রেমিক আমরা আছি, জোরে বলেন আছি।
অনেকে যারা ইয়াজিদের প্রেমিক, ওই সময় ইয়াজিদের পক্ষে যারা ছিল, এখনো সেই ইয়াজিদ নাই, কিন্তু ইয়াজিদের উত্তরসূরি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী পাকের শান মান আজমাত, আহলে বায়াতের শান মান বলতে গেলে চেহারা কালো হয়, এরকম ধরনের মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাইলে নিঃসন্দেহে বুঝে নিবেন, যাদের সামনে নবী পাকের প্রেম ভালোবাসা, নবী পাকের আজমাত, নবী পাকের শান, নবী পাকের মান, এই ব্যাপারে আলোচনা করলে যাদের চেহারা কালো হয়ে যায়, বুঝতে বাকি নাই তারাই ইয়াজিদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা ইয়াজিদ দেখি না, কিন্তু ইয়াজিদের উত্তরসূরি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কারণ ওই সময় 61 হিজরির মধ্যে যারা নবী পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন সহ আহলে বায়াতের গলায় ছুরি চালিয়েছিল, তাদের চেহারার মধ্যে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, তাদের পরনের মধ্যে জুব্বা ছিল, তাদের আপনার তাবুর মধ্যে আজান হইতো, ইকামত হইতো, কিন্তু নবী পাকের আহলে বায়াতের গলায়, ইমাম হুসাইনের গলায় তলোয়ার চালাইতে দ্বিধাবোধ করে। জোরে বলেন করে? তাইলে তারা কি ইমানদার হইতে পারে? আজকে তো অনেক ধরনের কথা বাইর হয়ে যায়। কি বলে জানেন? একটা কাফের মুশরিক পর্যন্ত যেই কথা না বলে, তারা এটা বলে কি ইয়াজিদকে লানত দেওয়া যাবে না। কেন? ইয়াজিদ ছিল তাবি, তিনি হাফেজে কোরআন ছিলেন, নামাজ তরক করতেন না, তার জীবনে নামাজ তরক করে নাই, সে ভালো শাসক ছিল, সে তাবি ছিল, সে কোরআনে হাফেজ ছিল, তার ভিতরে হাদিসের ভান্ডার ছিল। এরকম ধরনের ইয়াজিদের প্রশংসা করার লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা বলতে চাই, নিঃসন্দেহে যারা ইয়াজিদের প্রশংসা করে, যারা ইয়াজিদের বন্দনা করে, আমরা বলতে চাই তাদেরকে আমরা ইয়াজিদ দেখি নাই, ইয়াজিদ বাহিনী দেখি নাই, কিন্তু যাদের মুখের মধ্যে ইয়াজিদের প্রশংসা হয়, নিঃসন্দেহে তারাই ইয়াজিদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি না? আমরা ইয়াজিদের বন্দনা করতে চাই না। প্রিয় হাজিরিন, ইয়াজিদকে যারা কাফের বলে না, বলে কি ইয়াজিদের সম্মান, ইয়াজিদের তাজিম এগুলো বৃদ্ধি করে। আপনাদেরকে বলি, ইয়াজিদের কয়েকটা ঘটনা বলি, আপনারা বলবেন সে ভালো না মন্দ। এটা জাস্টিফাই করার প্রত্যেকের এবিলিটি আছে। আপনারা বলেন ইয়াজিদের শাসন আমলে আপনার যে তিনটা সবচেয়ে বড় পাপ করছে, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো 61 হিজরির মধ্যে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন সহ 72 জনের কাফেলা। অনেকে বলে কি জানেন, ইমাম হুসাইন সেই দিন কারবালার ময়দানে কুফা নগরীর মধ্যে গিয়েছে যুদ্ধের জন্য। আপনারা বলেন বাবা, যুদ্ধের মধ্যে গেলে শিশু বাচ্চা নিয়ে যুদ্ধ করতে যায় নাকি? নারী নিয়ে যুদ্ধ করতে যায়, মহিলা নিয়ে যুদ্ধ করতে যায় না, নিজের শিশু সন্তান কেউ নিয়ে যুদ্ধ করতে যায় না। এইটাই প্রমাণ হয় ইমাম হুসাইনকে ইনভাইট করা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে। কুফাবাসীরা এমন ভাবে দাওয়াতের চিঠি লেখা আরম্ভ করেছে, ও ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি যদি এইভাবে কুফা নগরীর মধ্যে আসেন, আমরা আপনার নানা রহমাতুল লিল আলামিনকে ভালোবাসি, আমরা ইয়াজিদের ক্ষমতা আমরা মেনে নিতে পারি না। আপনি আসা মাত্র আপনার হাতে এইভাবে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব, আর যদি না আসেন হাসরের ময়দানে আপনার ব্যাপারে নালিশ দিব। এরকম ধরনের কথা বলতো। ইমাম হুসাইন জানে না তাদের লেখাটা বড় ভালো, তাদের গলার সুরটা বড় ভালো, কিন্তু তরোয়ালের ব্যবহারটা ভালো ছিল না। তার নাম ছিল মুনাফেক, মুখে এক অন্তরা আরেক। তার নাম কি? মুনাফেক। জোরে বলেন কি? আমাদের সমাজে মুনাফেক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার কাছে যাইয়া বলবো আমি আপনার লগে আছি, আবার আরেকজনের কাছে যাইয়া বলবো আমি আপনার লগে, হের লগে না। তার মানে দুইজনের ভিতরে লাগাই, এরকম মুনাফেক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলতেছিলাম ইয়াজিদ যত পাপ করেছে, তার মধ্যে 61 হিজরির মধ্যে ইমাম হুসাইন তার আহলে বায়াতের গলায় ছুরি চালানোর জন্য নির্দেশ দিয়েছেন আপনার ইবনে জিয়াদকে। এখন বলবেন ইবনে জিয়াদে না মারছে, কিন্তু
কিন্তু ইয়াজিদ তো মারে নাই। আপনারা ইতিহাস ঘাটলে বুঝবেন যে তিনি যদি ইমাম হুসাইনকে যে শাহাদাত বরণ করলো ইয়াজিদ, তাইলে ইবনে জিয়াদ তো গভর্নর ছিল, তাকে তো ক্ষমতাযুক্ত করা হয় নাই, তাকে তো বহিষ্কার করা হয় নাই, তার তো বিচার করা হয় নাই। তার মানে বিচার করে নাই, এইটাই প্রমাণ হয় সে এইটার আদেশ দিয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এইটাই প্রমাণ হয়। পেয়ারা হাজিরিন, এমন ভাবে দ্বিতীয় বিষয় হলো ইয়াজিদ মদিনার মধ্যে আক্রমণ করেছে। আক্রমণ করে মসজিদে নববী, যেখানে আমার নবী পাকের রওজা মুবারক, এই মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান হয় নাই, 3 দিন ইকামত দিতে দেয় নাই। এই মসজিদে নববীর মধ্যে ঘোড়া বাইজা দিত। নাউজুবিল্লাহ বলে। তাইলে কোনো মুসলমান শাসক যদি হয়, ইমানদার যদি হয়, ভালো ব্যক্তি যদি হয়, আপনারা বলেন তো মসজিদে নববীর মধ্যে আজান বন্ধ করবে? জোরে বলেন, করবে নাকি? তাহলে যারা বলে ইয়াজিদকে মুসলমান মনে করে, কাফের মনে করে না, তার উপর লানত দেয় না, তাদের কাছে প্রশ্ন, ইয়াজিদ তো 3 দিন মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয় নাই, ইকামত দিতে দেয় নাই, নামাজ পর্যন্ত পড়ার জন্য জামাত করতে দেয় নাই, মসজিদে নববীর মধ্যে ঘোড়া বাইদা দিত, এইভাবে আপনাকে এটাকে অপবিত্র করে দিত। নবী পাকের সাহাবী হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন মদিনার মধ্যে আক্রমণ করা হলো, মসজিদে নববীর মধ্যে আক্রমণ করা হলো, আমি তখন একটা বেশ ধরলাম, পাগলের বেশ। সুবহানাল্লাহ বলেন না? কারণ কি, আমি যদি ভালো থাকি তাইলে তো আমার মাইরা ফেলাইবো, এই জন্য পাগলের বেশ ধরছে। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মতেরা শোনো, ইয়াজিদ কেমন পাপিষ্ট, ইয়াজিদ কেমন পাপিষ্ট। এইভাবে মসজিদে নববীর মধ্যে আজান ইকামত 3 দিন পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। আমি সাঈদ ইবনে মুসাইব মসজিদে নববীর মধ্যে আটকাই গেলাম, আজানও হয় না, ইকামতও হয় না, নামাজের সময়টা কিভাবে বুঝবো? তিনি বলেন, তখন আমি আমার এই কানটা রওজা মুবারকের দিকে লাগাইয়া দিলাম, যে এই মাত্র আজানের সময় হইতো, আমি সাঈদ ইবনে মুসাইব আমি রওজা মুবারকের দিকে কানটা এইভাবে দিতাম, দেওয়ার পরে আমি দেখতাম রওজা মুবারক থেকে গুনগুন আওয়াজ হইত। নবীর সাহাবী বলেন, আমি গুনগুন আওয়াজ শুনতে পাইয়া বুঝতাম নামাজের সময় হয়ে গেছে, তখন আমি নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, তারপরে কি করেছে জানেন? মক্কা শরীফের মধ্যে আক্রমণ করেছে, এই মদিনা শরীফের মধ্যে আপনার আক্রমণ করেছে, তাবিদেরকে হত্যা করেছে, সাহাবীদেরকে হত্যা করেছে, এইভাবে সাহাবীদের উপর নির্যাতন করেছে। তারপরে নবীর খানদানের মহিলাদের সঙ্গে বেবিচার করা হয়েছে, অনেক মহিলাদের, নবীর খানদানের মহিলাদের ইজ্জতকে লুণ্ঠন করে নিয়েছে। আপনারা বলেন, কোন ভালো শাসক ইমানদার এরকম কাজ করতে পারে? জোরে বলেন, পারে? সম্ভব? কোন ইমানদার এটা করতে পারে? তারপরে আপনার তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেন ইয়াজিদের ব্যাপারে। তিনি বলেন, ইয়াজিদ প্রকাশ্যে মদ পান করত। জোরে বলেন, কি করত? একটু জোরে বলেন না, কি করত? মদ পান যে করে, মদ পান হালাল না হারাম? যে হারাম খায় সে কি ইমানদার হইতে পারে? জোরে বলেন, হইতে পারে? আপনারা বলেন, গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ির প্যাসেঞ্জারদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কেমন খারাপ? লইয়া পড়বো, নিজেও মরবো, আপনার মারবো। ঠিক কিনা? কর ঠিক কিনা? এই অবস্থা। তাইলে যে প্রকাশ্যে মদ পান করে, যে নামাজ তরক করে, যে নারী লুবি ছিল, যে ক্ষমতা লুবি ছিল, যে মসনদের জন্য, ক্ষমতার জন্য, গদির জন্য নবীর গলিজার টুকরা ইমাম হুসাইন সহ আহলে বায়াতের গলায় ছুরি চালাইতে পারে, সে কি মুসলমান হইতে পারে? জোরে বলেন, পারে? আপনারা যারা তার প্রশংসা করে করতে পারে, কিন্তু আমরা নবীর প্রেমিক যারা, ইমাম হুসাইনের পক্ষে যারা, তারা কখনো ইয়াজিদের প্রশংসা করতে পারি? জোরে বলেন, পারি? কারণ এখনো ক্ষমতা লুবি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গদির জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, সম্পদের জন্য, জায়গার জন্য মানুষকে খুন করতে দ্বিধাবোধ করেন, এইরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আপনার বুঝতে হবে, যত বড় বড় এই জালেম যারা আছে তাদের পক্ষে আল্লাহ নাই, যারা সবুর ধারণ করে তাদের পক্ষে আল্লাহ আছে। ঠিক কিনা বলেন? বড় বড় জালেমদেরও আপনার অধপতন হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ফেরাউন, নমরুদ মানুষের উপর জুলুম করত, তাদেরও পতন হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? পেয়ারে হাজির,
ইয়াজিদ কেমন প্রাবিষ্ট ছিল, নবী পাকের কলিজার টুকরার গলার মধ্যে ছুরি চালাইছে, ছুরি চালানোর জন্য আদেশ করেছে। নবীজির কলিজার টুকরায় ইমাম হুসাইনকে কুফাবাসীরা চিঠি লেখে, ও ইমাম হুসাইন, আপনি কুফা নগরীর মধ্যে আসেন, আপনি আসলে আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদের যারা আছে তাদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না। ইমাম হুসাইন প্রথম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। মুসলিম সংক্ষিপ্ত বলি, ইমাম মুসলিম সেখানে গেলেন, যাওয়ার পরে বুঝবেন বাবা কেমন মুনাফিক, কেমন মুনাফিক তারা। প্রথম দিন ইমাম মুসলিমের পেছনে তারা নামাজ আদায় করা আরম্ভ করলো, হাতের মধ্যে হাত রাইখা বায়াত গ্রহণ করেছে। মসজিদ ভরপুর হয়ে, বারান্দা ভরপুর হয়ে, রাস্তার মধ্যে মানুষ হয়ে গেছে। ইমাম মুসলিম বুঝতে পারলেন যে তাকে অনেক ভালোবাসে, নবীজির আওলাদ ইমাম হুসাইনকে ভালোবাসে। তিনি চিঠিটা লিখে দিলেন, ও ইমাম হুসাইন, কুফার অবস্থা বড় ভালো, তারা যা বলেছে তাই করেছে, আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আপনি আসলে আপনার হাতেও বায়াত গ্রহণ করবে। কিন্তু ইমাম মুসলিম বুঝতেন না তারা হচ্ছে কুফাবাসী, মুখে বলেন একটা, অন্তরে আর একটা মুনাফিক। জোরে বলেন কি, জোরে বলেন কি, মুনাফিক। ইমাম মুসলিম চিঠিটা লিখে দিলেন। অপরদিকে ইবনে জিয়াদ খবর পাইলেন ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করে, তারা বায়াত গ্রহণ করে ফেলেছে। তখন ইবনে জিয়াদ বড় পাওয়ারফুল গভর্নর ছিল, সে বলল হযরত মুসলিমের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে হত্যা করা হবে, কারণ যদি তার কাছে যায় হত্যা করা হবে, ইমাম মুসলিমের কাছ থেকে দূরে চলে যেতে হবে। সবাই এইভাবে যখন ফজরের নামাজ আদায় করলো, দেখলেন লোক কিছু কমে গেল, জোহরের নামাজ আদায় করতে গেল, দেখলো লোক কমে গেল। আবার যখন আসরের নামাজ আদায় করতে যায়, তারপরে দেখে আবার লোক কমে গেছে। মাগরিবের সময় দেখে এক কাতার, এশারের সময় দেখে শুধু ইমাম আছে, পেছনে কেউ নাই। হযরত ইমাম মুসলিম বলেন, আরে কুফাবাসীরা মুখে এক অন্তরে আরেক কিভাবে প্রতারণা করলো, আমার কাছে বায়াত গ্রহণ করলো, আমি তো চিঠি লিখে দিলাম। এইভাবে বাবা ইমাম মুসলিমকেও তারা হত্যা করেছে, তার দুইটা সন্তানকে হত্যা করেছে। ইমাম হুসাইন বুঝতে পারলেন না যে তারা মুনাফিক। এই মুনাফিকেরা হযরত আলীকে নামাজরত অবস্থায় হত্যা করেছে। আল্লাহু আকবার বলে। ইমাম হুসাইন বুঝতে পারলেন না, পরিবারদেরকে নিয়ে রওনা করলেন। তিনি জানেন কুফার মানুষের মনের মধ্যে বড় প্রেম ভালোবাসা, আমার জন্য দেওয়ানা। তিনি রওনা করলেন, তিনি বুঝতে পারলেন না প্রতিমধ্যে ইয়াজিদের সৈন্যরা পথ আটকাই দিলেন। পথ আটকাই দেওয়ার পরে ইমাম হুসাইন বলে, ও কুফাবাসীরা, তোমরা না আমাকে দাওয়াত করলা, এত চিঠি দিলা, আমন্ত্রণ করলা, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, আমি তো দাওয়াতে আইছি। তোমরা আনার পরে কিভাবে পারো? তোমাদের মাথার মধ্যে পাগড়ি দেখা যায়, তোমাদের চেহারার মধ্যে দাড়ি দেখা যায়। বুঝেননি আপনারা? জোরে বলেন, কি পান করে? মদ পান করে প্রকাশ্যে, নামাজ তরক করে, ক্ষমতার লোভী। তার হাতে যদি আমি বায়াত গ্রহণ করি, আমার নানা রহমাতুল্লিল আলামিনের রেখে যাওয়া ইসলাম, আমার নানার কষ্ট, আমার নানার মেহনত বিফলে চলে যাবে। ইমাম হুসাইন একটা কথা বললেন, একটা কথা বললেন, এই ইয়াজিদের সৈন্যরা শুন, যদি নিজের জীবন দিতে হয়, নিজের গর্দানটা দিয়ে দিতে হয়, আমি ইমাম হুসাইন প্রস্তুত রয়েছি। কিন্তু বাতিলের কাছে, নবীর আহলে বায়াত বিদ্বেষী, নবী বিদ্বেষীর কাছে, অন্যায়ের কাছে আমি মাথা নত করতে রাজি না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, ও ইয়াজিদের সৈন্যরা শুন, আমি নবীর আহলে বায়াত, আমি নবীজির আওলাদ, আমি নবীজির আওলাদ। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে শিখি নাই, আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে শিখি নাই। আমার নানা রহমাতুল্লিল আলামিন শিখিয়েছে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিপক্ষে থাকতে হবে। ন্যায়ের পক্ষে যদি নিজের জীবন দিয়ে দিতে হয়, নিজের শরীরের প্রত্যেকটা ফুটা ফুটা রক্ত বিন্দু দিয়ে দিতে হয়, ইমান দিয়ে দিব। ইমান দেওয়া যাবে না, জীবন দিয়ে দিব, গর্দান দিয়ে দিব, ইমান দিব না। আল্লাহু আকবার বলেন।
নবীর আহলে বায়াত ইমাম হুসাইনের শিক্ষা, বাতিলের কাছে মাথা দিতে হলে গর্দান দিয়ে দিতে হবে, কিন্তু ইমান দেয়া যাবে? জোরে বলেন যাবে? জীবন গলে চলে গেলে কিছু আসা যায় না, ইমান দেয়া যাবে না। ইমান বড় দামি জিনিস, ঠিক কিনা বলেন? ইমান আছে আপনার আমলের দাম আছে, ইমান আছে আপনার রোজার দাম আছে, আপনার নামাজের দাম আছে, হজের দাম আছে, আপনার দান সৎকার দাম আছে। যত ইবাদত করেন প্রত্যেকটা ইবাদতের দাম আছে। ইমান নাই, আপনার ইবাদত বন্দেগীর কোনো দাম, জোরে বলেন আছে নাকি? জোরে বলেন আছে? প্রথম মনে করেন 1 লেখছেন, 1 লেখে যদি একটা শূন্য দেন কত হয়? আপনারা তো ক্যালকুলেশন ভালো পারেন, জোরে বলেন কত হয়? 10 হয়। তারপরে আরেকটা শূন্য দিলে, আরেকটা দিলে, যত দিবেন তত দাম। আর আগে যদি শূন্য না দেন, দিয়া আপনার না দিয়া যদি যত শূন্য দেন, দাম আছে নাকি? জোরে বলেন দাম আছে? তাহলে ইমান আছে, আপনার আমলের দাম আছে। আর ইমানের মূল দয়াল রাসূল নবীর প্রেম ভালোবাসা হচ্ছে ইমানের মূল, ঠিক কিনা বলেন? নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, তাইলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন। আর নবীর প্রেম ভালোবাসা নাই, মহব্বত নাই, যত ইবাদত করেন, যত ফরহেজগারি ভাবেন, আপনার ইমান, জোরে বলেন আছে নাকি? প্যারা হাজিরিন, বলতেছিলাম ইমাম হুসাইন বললেন, ওই জিদের সৈন্যরা শুনো শুনো, আমি নবীজির কলিজার টুকরা, নবীজির প্রিয় দহিত্র নাতি, আমি রহমাতুল লিল আলামিনের বংশ, আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। কারণ আমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলি, ইয়াজিদের হাতে আমি যদি বায়াত গ্রহণ করে ফেলি, তাহলে আর কোনো সময় মুসলমান হক, মুসলমান ইমানদার পাওয়া যাবে না। ক্ষমতার লোভী, অর্থ লোভী, সম্পদের লোভী, গদির জন্য, মসনদের জন্য, ক্ষমতার জন্য যারা ইমামে পাকের গলার মধ্যে ছুরি চালায়, নবীর আহলে বায়াতের উপর যারা আক্রমণ করে, তারা কখনো ইমানদার হতে পারে? জোরে বলেন পারে? পারে না। এখন তারা বলবেন, এখনো তো আছে, নবীজির শান মান আজমত বললে, আহলে বায়াতের কথা বললে চুলকানি আরম্ভ হয়, চেহারা কালো হয়ে যায়। এরকম ধরনের মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। বুঝতে হবে আমরা ইয়াজিদ দেখি নাই, ইয়াজিদের উত্তরসূরি দেখেছি, ঠিক কিনা বলেন? আর যাদের সামনে নবী পাকের কথা বললে, নবী পাকের শান মান আজমত, আহলে বায়াতের কথা বললে চেহারার মধ্যে হাসি ওঠে, বুঝতে হবে তারাই নবী প্রেমী, তারাই ইমাম হুসাইনের প্রেমী, তারাই হুসাইনি, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, ইমাম হুসাইনের কিভাবে আক্রমণ করলো? ইমাম হুসাইন বললেন, গর্দান দিয়ে দিব, যুদ্ধ করব, তারপরে ইমান দিব না, ইমান দিব না। ওরে বন্ধু, ইমাম হুসাইনের শিক্ষা যে কাফের মুশরিক বাতিল মুনাফিকের কাছে মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। যদি জীবন দিয়ে দিতে হয়, যদি গর্দান দিয়ে দিতে হয়, গর্দান দিয়ে দিব, ইমান দিব না, ইমান দিব না। এইটাই হলো ইমাম হুসাইনের শিক্ষা। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ইমাম হুসাইন বললেন, তাবু করো। খেজুরের ডাল কাটা হলো। মহিলাদেরকে বললেন, নবীর খানদানের যারা মহিলা আছে তাদেরকে বললেন, নামাজ যেভাবে ফরজ, তোমাদের জন্য পর্দাও ফরজ। তোমরা নবীর বংশ, নবীর আহলে বায়াত, তোমরা পর্দার মধ্যে থাকবা, খোলা আকাশের নিচে বাইর হইবা না। প্রত্যেকটা ক্ষেত্রে ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আজকে আমাদের মা বোনেরা খোলামেলা পোশাকে রাস্তার মধ্যে পর্দা ছাড়া চলা কি চলে না? জোরে বলেন চলে কিনা? আর ঈদের সময় কইয়া লাভ আছে নিও, এটা কইতাম নি, কইয়া কোনো লাভ নাই। ঈদের সময় যদি দোয়ান পাটে যাই, আমরা তো শরমই লাগে, এক কোনায় দাঁড়াই রই, হুজুরে না দাঁড়াই দিচ্ছেন, সামনে চান না, ডাকে তো অবস্থা খারাপ, ঢুকে তো যায় না, ঠিক কিনা কর? এরকম মা বোন আছে পর্দা করে না। কিন্তু ইমাম হুসাইন এমন কঠিন পরিস্থিতির মধ্যেও তার পরিবারদেরকে শিক্ষা দেয়, পর্দা করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বলি, ইমাম হুসাইন তাবু করলেন, যুদ্ধের জন্য এক এক করে আপনার আরম্ভ করলেন যুদ্ধ। সারা বানু নিয়ে আসলেন, ছোট ছেলে, কোলের সন্তান, শিশু আলী আসগরকে নিয়ে আসলেন। ও স্বামী ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, অপরাধ করলে তো আমরা করেছি, শিশু বাচ্চা তো অপরাধ করে নাই। আপনারা বলেন শিশু কি অপরাধী? শিশু কি কোনো অপরাধ আছে? জোরে বলেন আছে? ও শিশু বাচ্চা, তার তো কোনো অপরাধ নাই, সে তো কোনো অন্যায় করে নাই। শত্রুতা থাকলে আমাদের সঙ্গে থাকতে পারে,
কোন আক্রোশ থাকলে আমাদের সঙ্গে থাকতে পারে, শিশু বাচ্চার সঙ্গে তো নাই। ও গো স্বামী, তাদের চেহারার মধ্যে তো পাগড়ি দেখা যায়, তাদের মধ্যে মুসলমান দেখা যায়, তাদের পরনের মধ্যে তো জুব্বা দেখা যায়। দেখেন না, তারা ফুরাতের নদীর পানি দিয়ে উযু কইরা নামাজ পড়ে, তাদের মধ্যে তো আজান হয়, ইকামত হয়, জামাত হয়। আমার মনে হয় আমাদের শিশু বাচ্চাটার প্রতি তারা অন্যায় করবে না। আপনি তাকে একটু পানির জন্য বড় তৃষ্ণা, তাকে একটু পানির জন্য নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন বললেন, শাহরাবানু, ও স্ত্রী শুনো, জানো না তাদের মনের মধ্যে এক মুখে এক, তাদের চেহারা সুরত দেখে ইমানদার বলা যাবে না, মুসলমান বলা যাবে না। তাদের পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, এইভাবে নামাজ আছে, ইকামত আছে, জামাতে নামাজ আদায় করার পরেও তারা যেইভাবে আমাদেরকে ঘেরাও করে রেখেছে, তারা পানি দিবে না। বললেন, স্বামী আপনি যান, দিতেও তো পারে, তাদের কলিজার মধ্যে একটু মায়াও তো হইতে পারে, কারণ তাদের সন্তানও তো আছে, তাদের ঘরের মধ্যেও তো শিশু বাচ্চা আছে না নাই? জোরে বলেন আছে কিনা? আছে, আপনি একটু যান। যাইলেন, যাওয়ার পরে বললেন, ইয়াজিদের সৈন্যরা, ও ইয়াজিদের সৈন্যরা রে, শুন শুন, আমি ইমাম হুসাইন পানি পানির জন্য আমি আসি নাই, আমাকে পানি দিল, আমি পান করব না। ওয়াদা দিলাম আমার এই সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি দাও। পানি তৃষ্ণায় তার মায়ের স্তন শুকায় গেছে, দুধ পর্যন্ত আসে না, এক ফোঁটা পানি দাও, আমার সন্তানকে পান করাবো। এমন সময় দেখলেন ইয়াজিদের সৈন্যরা নীরব। আপনারা বলেন, নীরব থাকা কি সম্মতির লক্ষণ? জোরে বলেন, কি নীরব থাকা সম্মতির লক্ষণ? ঠিক কিনা বলেন? কেউ যদি চুরি করছে, নাই মনে করেন চুরি করছে, আপনি জিজ্ঞাসা যদি করেন চুরি করছো নি, যদি এভাবে নীরব থাকে, আপনি মনে করবেন কি চুরি করছে, ঠিক কিনা? মানে নীরব থাকা সম্মতির লক্ষণ। ইমাম হুসাইন বললেন, মনে মনে ভাবলেন, মনে হয় ইয়াজিদের সৈন্যদের কলিজার মধ্যে মায়া লাগবে, পানি দিবে। ইমাম হুসাইন এইভাবে পানির মধ্যে হাতটা দিলেন, পানিটা উঠাইলেন। ইমাম হুসাইন জানেন না তারা নীরব, কিন্তু তাদের চেহারার মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, পরনের মধ্যে জামা কাপড় আছে, কিন্তু নবী পাকের প্রেম, আহলে বায়াতের প্রেম, ভালোবাসা তাদের কলিজায় নাই। তাদেরকে দেখতে মুসলমান মনে হয়। ইমাম হুসাইন বুঝতে পারলেন না তারা যে মুনাফিক, অন্তরে এক, মুখে এক, তার নাম তো মুনাফিক। ইমাম হুসাইন এইভাবে পানিটা তুললেন, সঙ্গে সঙ্গে ইয়াজিদের সৈন্যরা তীর মারা আরম্ভ করলেন। একটা তীর এইভাবে শু করে ইমাম হুসাইনের কলিজা, এইভাবে কুলের মধ্যে কলিজার টুকরা শিশু আলী আসগরের এইভাবে সিনা দিয়া ঢুকলো, এইভাবে পিঠ দিয়া বাইর হয়ে গেল। আল্লাহ, ইমাম হুসাইন ও ইয়াজিদের সৈন্যরা, কিভাবে পারলি? এই পানি তো আমার নানা রহমাতুল লিল আলামিনের জন্য সৃষ্টি হইল, কুল কায়নাত সব কিছু নানার উসিলায় সৃষ্টি হইল। কেমনে পারলি রে, কেমনে পারলি শিশু বাচ্চাটারে পানি দিতে? পানির বিনিময়ে এইভাবে তীরের আঘাত দিতে, এইভাবে জড়াইয়া কোলের মধ্যে ধরে সাহারা বানুর কাছে যায়, কই স্ত্রী রে, তোমার সন্তান রে পানি পান করে আনছি। স্ত্রী কয়, স্বামী, জীবনে কত ধরনের পানি দেখলাম, কত পানি দেখলাম, যে ফুরাতের পানি হিংস্র জন্তুরা পর্যন্ত পান করে, বাঘে পান করে, সিংহে পান করে, এই যে বনে জঙ্গল আর যত পশু পাখি আছে সবাই পান করে, কারো জন্য বাধা দেয়া হয় না। নবীজির আওলাদ আমরা, কিভাবে পারে? তারা না মুসলমান, তারা না আমার নানার কালেমা পড়ে মুসলমান হইছে, কিভাবে পারলো এইভাবে তীরের আঘাত করতে? যাও ওর স্ত্রী শুনো, শাহরাবানু, আমার সন্তানকে দুনিয়ার পানি আর পান করানো লাগবে না, আমার সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের সালসাবিলের পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন না? ওই স্ত্রী, তোমার সন্তানকে দুনিয়ার পানি আর পান করানো লাগবে না, আল্লাহ তাআলা জান্নাতের পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ইমাম হুসাইনের কি করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সংক্ষিপ্ত মূল জায়গায় চলে যায়, তারা কিভাবে মুসলমান দাবি করে। নবীজির কলিজার টুকরার গলার মধ্যে
মধ্যে ছুরি চালায়। ইমাম হুসাইন সবার কাছ থেকে বিদায় নিলেন, যাইয়া বললেন, বোন জয়নব, জয়নব রে শুন, একটা আমানত তোর কাছে রেখে যাই রে বোন, এইটা আমার নবীর বংশের, আমার বংশের শেষ বাতি জয়নাল আবিদিনকে তোমার কাছে রেখে যাই, জয়নালকে তুমি ছায়া রেখে। আর এইটা দেখো কিনা, নতুন বিবাহ হয়েছে কাসেমের সঙ্গে, এইভাবে কোনো বাসুর সজ্জা, কোনো ঘর সংসারও হয় নাই, এইভাবে তোমার কাছে রেখে যাই আমানত, আমানত, আমানত তোমার কাছে রেখে যাই, তোমার কাছে আমানত রেখে যাই, তাদেরকে তুমি দেখিও। তারপরে নবী পাকের তলোয়ার মুবারকটা নিলেন, পাগড়ি মুবারকটা নিলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন। শেষ পর্যায়ে তিনি যখন যুদ্ধের মধ্যে যাইবেন, চতুর্দিকে কাফেরেরা আপনার কিতাবের মধ্যে লেখে 22,000 ইয়াজিদি সৈন্য, বিপরীতে হলো 72 জন। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? 22,000-এর লোকে 72 জনের কি যুদ্ধ হয়ও? জোরে বলেন হয়। এন হইছে কেমনে? ইমানি পাওয়ার। জোরে বলেন কিসের? কারণ ইমাম হুসাইন বলেছেন, আমরা যুদ্ধ করতে রাজি, অন্যায়কে মাথা নত করতে রাজি নাই। ন্যায়ের কাছে আমরা মৃত্যুকে আলিঙ্গন করে নিব। অন্যায় যারা করে, যারা জালেম, যারা নবী বিদ্বেষী, আহলে বায়াতের বিদ্বেষী, যারা নবী পাকের কলিজার টুকরা গলার ছুরি চালাইতে চায়, যারা ইসলামকে কলুষিত করতে চায়, তাদের কাছে আমরা মাথা নত করতে পারি না, অন্যায়কে বরদাস্ত করতে পারি না। যদি নিজের জীবন দিতে হয়, যদি গর্দান দিয়ে দিতে হয়, গর্দান দিয়ে দিব, ঈমান দিব না। আল্লাহু আকবার বলেন। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। হযরত মাওলানা ইমরান হোসেন ফারুকী সাহেবের আগমন। আমার বন্ধু চলে আইছে। আসলে আমাদের আজকের, আপনারা বুঝতেছি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগবে না, কারণ আজকে তো আমাদের আইডল আসতেছে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইজান আসবে। আপনারা একটু ভাইজান আসা পর্যন্ত আমরা দুই বন্ধু একটু দুই একটা কথা বললাম, আপনারা শুনতে রাজি আছেননি? আমি শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেলেন, কাফেররা, ওই ইয়াজিদের সৈন্যরা, তারা একসঙ্গে 1500 তীর নিক্ষেপ করলেন, 2500 তীর নিক্ষেপ করলেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 2500 তীর নিক্ষেপ করলেন। আল বিদায়া ওয়া নেহায়ার মধ্যে 7ম খণ্ডের 122 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে 2500 তীর নিক্ষেপ করলেন, করার পরে ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে 121টি তীরের আঘাত। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন না কয়টা? আমাদের শরীরে যদি একটা ঢুকে আমরা ফিরে শেষ। আর 121টা তীরের আঘাত, 37টা ভল্লবের আঘাত, 40টি তলোয়ারের আঘাত, ইমাম হুসাইনের শরীরটা কাবাবের মতন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে গেলেন, শরীরটা দুর্বল হয়ে গেল। ইয়াজিদের আপনার সীমার এসে, ইয়াজিদের সীমার এসে ইমাম হুসাইনের এইভাবে বুকের মধ্যে চাপ দিয়ে বসে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন বললেন, ও সীমা, কিভাবে চাপ দাও বুকের মধ্যে, কিভাবে চাপ দাও? তোমরা না মুসলমান, তোমরা কি জানো না নানা রহমাতুল লিল আলামিন কতবার আমি ইমাম হুসাইনকে ডেকে ডেকে এই সিনার মধ্যে জড়াইয়া ধরছে। কিভাবে পারো তোমরা আমি ইমাম হুসাইনকে এইভাবে চাপ দিতে? কিভাবে চাপ দাও, কিভাবে আমার বুকের মধ্যে চাপাইয়া বসো? ইমাম হুসাইন এইভাবে যখন বসে গেলেন ইমাম হুসাইনের বুকের মাঝে, ইমাম হুসাইন কয়, আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজের সময় নেই। 121টা তীরের আঘাত, 37টা বল্লভের আঘাত, 40টা তলোয়ারের আঘাত খাওয়ার পরেও ইমাম হুসাইন নামাজ ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই, নামাজ ত্যাগ করেন নাই। নামাজের জন্য সময় নিলেন, তারপরে নিয়ত আরম্ভ করে দিলেন। নামাজ 1 রাকাত শেষ, 2 রাকাত শেষ, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। ওই সীমার কয়, ইমাম হুসাইন আপনি তো এত দ্রুত কোনোদিন নামাজ আদায় করেন নাই, আজকে কোন কারণে আপনি এত দ্রুত নামাজ পড়লেন? ইমাম হুসাইন
হুসাইন বললেন, ও ইয়াজিদের সৈন্যরা শুনো, আমি নবীজির আওলাদ, আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না। ন্যায়ের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, নানার রেখে যাওয়া ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি ইমাম হুসাইন বাতিলের কাছে গর্দান দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। আজকে যদি আমি বিলম্ব করি, দেরি করি নামাজের মাঝে, তোমরা মনে করবা মৃত্যুর জন্য দেরি করি। এই জন্য আমি ইমাম হুসাইন আজকে নামাজ দ্রুত পড়লাম, মানে আমি নামাজ আদায় করলাম, আমি ইমানদার, আমি নবীর আহলে আওলাদ, নবীর কলিজার টুকরা, আমরা মৃত্যুকে কখনো ভয় পাই না, এইটা প্রমাণ করলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বাবারা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন বললেন নামাজ শেষ, গর্দান কাটা হবে। এইভাবে সুন্নিটা যখন গলার মধ্যে চালাবে, ইমাম হুসাইন বললেন, আমাকে গলার মধ্যে এইভাবে ছুরি চালাইলে কাটতে পারবা না। কেন? কই যে নানা রহমাতুল্লিল আলামিন অসংখ্যবার তার এই ঠোঁট মুবারক আমার গর্দানে লেগেছে, অসংখ্যবার আমাকে চুমা খেয়েছে আমার গর্দানের মধ্যে। যে নানা রহমাতুল্লিল আলামিনের ঠোঁট মোবারক লেগেছে, গর্দান কাটবে না। আমাকে উবুদ করে শোয়াইয়া এইভাবে পেছনের দিক দিয়ে ছুরি চালাইবা। যখন উবুদ করে শোয়াইলো, তারপরে ইমাম হুসাইনকে এইভাবে নিচের দিকে গর্দানটা ফিরাইলো। বালুর মধ্যে চাপ দিও না, আমার চেহারাটা রওজা মুবারকের দিকে, নবী পাকের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। ফিরাইয়া যখন তলোয়ার চালাইলো, তলোয়ার চালাইলো, তলোয়ার চালাইলো, ইমামে পাকের গর্দান মুবারক আর আপনার আলাদা হয়ে গেল। বাবারা আমার, বন্ধুরা আমার, কিতাব সাক্ষী দেয় আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 70টা ঘোড়া ছাইরা দেওয়া হলো ইমাম পাকের এই দেহটা, নিতর দেহটার উপরে দাবড়ানোর জন্য। আপনারা বলবেন, যদি মুসলমান হয়, একটা মানুষের গর্দান কেটে ফেলা হইলো, নবীজির কলিজার টুকরার গর্দানটা আলাদা করার পরেও যারা 70টা ঘোড়া চালায়া, 70টা ঘোড়া এইভাবে দাবড়ায়া দেহ থেকে, শরীর থেকে এইভাবে মাংসগুলো আলাদা হয়ে গেল, মাংসগুলো আলাদা করে ফেলা হইল। আপনারা বলেন, যারা এই কাজ করে তারা কি মুসলমান হইতে পারে? জোরে বলেন, পারে নাকি? যারা এরকম কাজ করে তারা কখনো মুসলমান হইতে পারে না। জোরে বলেন, পারে? কারণ আমরা বিশ্বাস এটাই করি, ইয়াজিদ ইমাম হুসাইনের শাহাদাতের পেছনে সম্পূর্ণভাবে পরোক্ষভাবে আপনার জড়িত। কারণ যদি জড়িতই না হইতো, তাইলে যারা এরকম ধরনের কাজ করেছে তাদের বিচার করার দরকার আছিল না? নাই। জোরে বলেন, দরকার আছিল নি? তাহলে বিচার করে নাই, তার মানে ইয়াজিদের হুকুমদাতা, ঠিক কিনা বলেন? একটা কথা বলে শেষ করে দিই, যখন ইমাম হুসাইনের গর্দান মুবারকটা এইভাবে দামেশকে ইয়াজিদের সামনে রাখা হলো, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আপনার 7ম খণ্ডের 122 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে হাজার আপনার তিনি উল্লেখ করেন, আল বিদায়া ওয়ান ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, যখন গর্দান মুবারকটা, মস্তক মুবারকটা ইয়াজিদের সামনে নেওয়া হলো, তখন ইয়াজিদের হাতের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়া ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে এইভাবে আঘাত করে আর বলে, আমার উমাইয়া গোত্রের এইভাবে যাদেরকে তোমার নানা হত্যা করেছিল, আজকে তাদের প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ বলেন। যে এরকম ধরনের কথা বলে নবী পাকের কলিজার টুকরা ইমাম হুসাইনের গর্দান মুবারকের সঙ্গে বেয়াদবি করে, সে ইয়াজিদ কখনো মুসলমান হতে পারে? জোরে বলেন, পারে? যারা বলে ইয়াজিদের বন্দনা করে, ইয়াজিদকে মুসলমান বলে হাদিসে ভান্ডার ছিল, হাফেজে কোরআন ছিল, সে তাবি ছিল, ভালো শাসক ছিল, আমরা বলতে চাই আজকের এই মাহফিল থেকে আমরা ইয়াজিদ দেখি নাই, ইয়াজিদের সৈন্যদেরকে দেখি নাই, যাদের মুখের মধ্যে ইয়াজিদের বন্দনা হয়, ইয়াজিদের প্রশংসা হয়, নিঃসন্দেহে তারা ইয়াজিদের উত্তরসূরি, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? আমরা ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? পৃথিবীর মধ্যে হক সবসময় কমই হবে, আপনারা নার্ভাস হবেন না, আপনারা মন খারাপ করবেন না যে হক আমরা সংখ্যায় কম হলেও ইমান তাদের সবল, ঠিক কিনা বলেন? কারণ কারবালার ময়দানে এইটাই ইমাম হুসাইনের শিক্ষা। ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে এইটাই বাস্তবায়ন করার জন্য বলেছেন যে কখনো যদি বাতিলের বিপক্ষে হয়, হককে প্রতিষ্ঠা করার জন্য হয়, একদিকে ইমান আরেকদিকে জীবন, একদিকে ইমান আরেকদিকে গর্দান, কোনটা দিবা? যারা ইমাম হুসাইনের
প্রেমিক, ইমাম হুসাইনের সৈনিক, তারা মৃত্যুকে আলিঙ্গন করে নিবে, তারা মৃত্যুকে তারা খুশি মুখে বরণ করে নিবে, ঈমান দিবে না, গর্দান দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এরা হাজিরিন, এটা মুহররমের মাস। সবচেয়ে বড় কষ্ট এই জায়গায়, আজকে যদি কোনো আপনার ইহুদি নাসারার বাচ্চারা কোনো ধরনের বিধর্মীরা তারা যদি এরকম ধরনের কাজটা করতো, এরকম ধরনের ঘটনা ঘটাইতো, তাইলে মনের মধ্যে কষ্ট লাগতো না? কষ্ট তো ওই জায়গায় যাদের মাথায় পাগড়ি, এইভাবে আমার মতন জুব্বা, যারা নামাজ পড়তো, ইকামত হইতো, জামাতে নামাজ আদায় করতো, তারা আজকে এরকম ধরনের কাজ করেছে। এইটাই বোঝা যায় মুসলমান আছে, এভাবে নামদার মুসলমান, তারা আসলে মুনাফিক। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী পাকের প্রেম, আহলে বায়াতের প্রেম, ইমাম হাসান হুসাইন সহ নবীর বংশ যারা আছে তাদের প্রেম ভালোবাসা আমাদের কলবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করে। জোরে বলুন আমিন। যতদিন বাঁচবো ইমাম হুসাইনের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো যারা ইয়াজিদি আছে তাদের বিরোধিতা করব, যতদিন বাঁচবো ন্যায়ের পক্ষে আমরা লড়বো, যতদিন বাঁচবো ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য বাঁচবো। এইটাই ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী পাকের প্রেম, ইমাম হাসান হুসাইন, আহলে বায়াতের প্রেম আমাদেরকে দান করে আমরা যেন এই পথ এবং মতে থেকে আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলুন আমিন।